আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা গজনি অবকাশের উদ্দেশ্যে রওনা হয়েছি। অলরেডি আমরা বলতে পারেন বনের ভিতর ঢুকে গেছি। হ্যাঁ, তো আর খুব বেশি সময় লাগবে না। তো মাঝখানে কিছুটা সময় আমরা দাঁড়াইছি বা সময় কাটাইছি। তো যিনি অটো ড্রাইভার আছেন উনি তো অনেকটা সময় চলে গেছে, তার সে একটু ব্যস্ততার মধ্যেই চালাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা বাই রুটে আসতে চান, তো সেক্ষেত্রে জামালপুর থেকে আপনারা সিএনজি যুগে আসতে পারেন ঝিনাইগাতি সিএনজি যুগে আসার উদ্দেশ্য হচ্ছে একটু দ্রুত আসার জন্য, আর কিছু না। পরবর্তীকালটা সিএনজি না নেওয়া বেটার, কারণ হচ্ছে রাস্তায় আসতেই অনেক দেখার মতো দৃশ্য বা সুন্দর জায়গা আছে, যেটা আসলে সিএনজিতে আসলে অল্প সময় চলে আসা যায়। তো ওইটা উপভোগ করা যাবে না। তো পরবর্তী পথটুকু আমরা বেছে নিয়েছি, সেটা হচ্ছে একটা অটো বেছে নিয়েছি। পাহাড়ি জনগোষ্ঠীর যা কিছু আছে অল্প কিছু, কারণ কিছুটা দূরেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো যে কারণে এই জায়গাগুলা এমন যে পাহাড়ি স্টলগুলো কিন্তু এত সুন্দর হয়। হ্যাঁ, এই যে স্কুল, এই যে এখানকার দোকানগুলা এমন হয়, এই যে এমন। তো এইসব টি স্টলে বসে চা খাওয়ার মজাই আলাদা, পরিবেশটাই চার সাতটা বাড়িয়ে দেয়। তো যা বলছিলাম, এখন আমরা দেখি অবকাশ রাত্রি যাপনের জন্য অবকাশ কেন্দ্রের দিকে যাচ্ছি। থাকার কোনো ব্যবস্থা হয় কি না এই জায়গায়। আজকে যদি থাকার ব্যবস্থা হয় সেক্ষেত্রে একটা রাত আমরা এখানে কাটাবো আর কি। তো দেখি কি হয়। খুবই দুঃখিত, তথ্য ভুল ছিল। এটা হচ্ছে সরকারি একটা রেস্ট হাউস। এই জায়গাটায় থাকতে গেলে ডিসি অফিস থেকে অনুমতি নিয়ে তারপর আসতে হয়। তো এখানে আমাদের হবে না, তো আমরা দেখি অন্যদিকে একটু যাই। আমরা যে রিসোর্টটাতে গিয়েছিলাম সেটা সরকারি রিসোর্ট। এই জায়গাটায় আসলে পারমিশন ছাড়া আসলে থাকা এলাও না। তো সেটা আমাদের ওইভাবে জানা ছিল না। তো আমরা যেটা করব, এখন একটা প্রাইভেট রিসোর্ট আছে কাছাকাছি, সে জায়গার উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখা যাক কি হয়, থাকার কোনো ব্যবস্থা হয় কি না। বনরানী রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, সেই জায়গাটায় আমরা ঢুকবো। হ্যাঁ, যেমনটা বলছিলাম, বনরানী রিসোর্ট গেট দিয়ে ঢুকে গেছি, এখন ভিতরে যাব। হ্যাঁ, তো তাদের রিসেপশনে যে কথা বলবো কিভাবে থাকা যায় বা থাকার ব্যবস্থাটা কি, কিভাবে কি করতে হয়। তো এই হচ্ছে রিসোর্ট। একজনকে জিজ্ঞাসা করলাম, উনি বলতে পারতেছে না। সালাম আলাইকুম, আপনাদের থাকার ব্যবস্থা কি? এখন যাচ্ছি রুম দেখতে। রুমটা যদি ভালো লাগে, ভালো না লাগলেও কিছু করার নাই। হ্যাঁ, রুম দেখার উদ্দেশ্যে রওনা হলাম, দেখি কি হয়, রুমের কি ব্যবস্থা। দেখলেও যা, না দেখলেও তা। কারণটা হচ্ছে কি, দ্বিতীয় কোনো চয়েস নেই, একটাই রিসোর্ট, একটা সিঙ্গেল রুম। হ্যাঁ, এটা হচ্ছে 2500 টাকা বলছে। হ্যাঁ, দেখি। আরেকটা আছে 3000 টাকা, ওইটা দেখি। আরেকটা দেখতে যাচ্ছি। ওইটাই বরঞ্চ দেখতে একটু সুন্দর ছিল, কিন্তু বেড আছে দুইটা, এই আর কি। তো ওয়াশরুমও আছে, হাই কমোড, বেসিন। আর পরিবেশ যেমনই থাক, পরিবেশ দিয়ে করবেনটা কি, আগে দরকার হচ্ছে বাইরে কি অবস্থা দেখি, চেষ্টা কর। দরজাটা খুলি। ওয়াও ওয়াও, চিন্তা করা যেতে পারে যে এই জায়গাটায় রাত যখন 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, কেমন লাগবে, কেমন অনুভূতি হবে। আশা করি ভালো লাগবে। তো যা বলছিলাম সেটা হচ্ছে যে 2 বেড 4 জন থাকা যাবে, সেটা হচ্ছে 3000 টাকা পার নাইট। আর সিঙ্গেল যে রুমটা 1 বেড 2 জন থাকা যাবে, সেটা 2500 টাকা। আর খাওয়া দাওয়া নিজস্ব, সেটা কথা বলে নিতে হবে যে এখানে আসলে ওই রিসোর্টেই কথা বলে নিতে হবে, তারা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিবে।
এই আগে থেকে না বললে এই ঝামেলা হয় একটু। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।